The Life Express. ফ্রেন্ডস, সম্পূর্ণ ভেলোর ফোর্ট দেখার পরেই এখন চলে এসেছি জলকান্ডেশ্বর মন্দির দেখতে। এ হলো জলকান্ডেশ্বর মন্দির। এর আগের ভিডিওতে সম্পূর্ণ ভেলোর ফোর্টের চিত্র তুলে ধরা হয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওতে শুধুই মন্দিরের সৌন্দর্য দেখব। মন্দিরের বাইরে অনেকগুলো বানর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের গেটের চূড়া, এটা মন্দির নয়। কি দারুণ, কত বড় তৈরি করা হয়েছে। এখন মন্দিরের ভিতরে যাব। এখানে পাটের তৈরি এক গালিচা দেওয়া আছে যেন গরম না লাগে। অনেক গরম পাথরগুলো হয়ে আছে রোদের কারণে। সেই গালিচা দিয়ে হাঁটলে গরম কম লাগে। শুধু মুগ্ধ হয়ে দেখছি মন্দিরের সৌন্দর্য এবং কত সুন্দর ডিজাইন করে দরজা থেকে শুরু করে সব কিছু তৈরি করা হয়েছে। এখন যেটাতে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মন্দিরের প্রথম দরজা। এই দরজা দেখেই ভাবছি ভিতরে আরও কত সুন্দর সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে, যা অনেকেই দেখে নিয়েছে অলরেডি। এখন আমরা দেখতে যাব, সেজন্য অনেক উত্তেজনা কাজ করছে। প্রথম দরজা পার হয়ে এটা হচ্ছে তার ভেতরের দৃশ্য। এটা হচ্ছে দ্বিতীয় দরজা। তার পাশেই রয়েছে জলাশয় ছোট, এবং প্রত্যেকটি দরজার সাথেই রয়েছে একটি করে বড় ওয়াল, বাউন্ডারি। এখন যাচ্ছি ভিতরের দিকে। এটা হচ্ছে দ্বিতীয় দরজা। দ্বিতীয় দরজাটি প্রথম দরজার থেকে একটু ছোট।
ভেতরে ঢুকেই গণেশ মূর্তি দেখতে পাচ্ছি। এখন যা কিছু দেখছি এটা হচ্ছে মন্দিরের মূল অংশ বা ভেতরের অংশ। এখন যে স্তম্ভটি দেখতে পাচ্ছি এটা স্বর্ণের তৈরি। এই জলকাণ্ডেশ্বর মন্দির হল দেবতা শিবকে উৎসর্গকৃত মন্দির, যা ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরের প্রাণকেন্দ্রে ভেলোর দুর্গে অবস্থিত। জনশ্রুতি অনুসারে মন্দিরের গর্ভগৃহটি এখন যে স্থানে দাঁড়িয়ে আছে সেখানে একটি বিশাল পিঁপড়া পাহাড়ের ব্যবহার হতো। এই পিঁপড়া পাহাড়টি বদ্ধ জলের দ্বারা বেষ্টিত ছিল। বৃষ্টির জল সংগ্রহের ফলস্বরূপ কোনো সময় পিঁপড়া পাহাড়ের চারপাশে একটি শিবলিঙ্গম এই জলে স্থাপন করা হয়েছিল এবং পূজা করা হয়েছিল। এটি একটি অনেক বড় স্বর্ণের পিলার বা স্তম্ভ দেখতে পাচ্ছি, দারুণ দেখতে। একটা বিষয় দারুণভাবে লক্ষ্য করছি, মন্দিরের প্রত্যেকটি পিলার ডিজাইন করা। যেখানেই দেখতে পাচ্ছি পিলার সেখানেই ডিজাইন করা হয়েছে। আপনারা দেখবেন, অবশ্যই খেয়াল করবেন। একটু দূর থেকেই দেখানোর চেষ্টা করছি, ভেতরে ক্যামেরা এলাও নেই। এটা হচ্ছে মন্দিরের আশেপাশের দৃশ্য। মন্দিরের ভেতরে অসাধারণ দেবদেবীর মূর্তি দেখতে পেলাম, খুব সুন্দর, দারুণ লাগলো দেখে। আপনারা চাইলে দেখে আসতে পারেন, খুব ভালো লাগবে। মন্দিরের ভেতর থেকে ঢোল এবং বাঁশির শব্দ শুনতে পাচ্ছি। এখন শুনতে যাচ্ছি সেখানে। কি দারুণভাবে তৈরি করা হয়েছে মন্দিরের আশেপাশের স্থাপনাগুলো। প্রত্যেকটি পিলার দারুণ দেখতে। কিছুক্ষণ ঢোলের বাজনা এবং বাঁশির সুর শুনে এখন মন্দিরের চারিদিকে দেখতে বেরিয়েছি। কি দারুণ দেখতে, চতুর্দিকেই দারুণভাবে তৈরি করা হয়েছে। অনেক বড় মন্দির দেখতে পাচ্ছেন অবশ্যই। চীনা বোম্বে নায়ক
একজন বিজয়নগর সর্দার যিনি দুর্গটি নিয়ন্ত্রণ করেছিলেন, সেখানে একটি স্বপ্ন ছিল যেখানে ভগবান শিব তাকে সেই জায়গায় মন্দির তৈরি করতে বলেছিলেন। নায়ক এনথিল ভেঙে এবং মন্দিরটি গড়ে তোলেন 1500 খ্রিস্টাব্দে, এবং যেহেতু লিঙ্গাম জল দ্বারা বেষ্টিত ছিল তাই এই দেবতাকে জলকান্দেশ্বর বলে ডাকা হতো। মন্দির রাজত্বকালে নির্মিত হয়েছিল বিজয়নগরের রাজা সদাশিব দেব মহারায়ের আমলে 1540 থেকে 1572 খ্রিস্টাব্দের মধ্যে। এই মন্দিরে জলকান্দেশ্বরের স্ত্রী শ্রী অখিলেন্দ্রেশ্বরী আম্মার মূর্তি রয়েছে। এখন দেখতে পাচ্ছি পাথর খোদাই করে, পাথর কেটে কত সুন্দর পিলারগুলো তৈরি করা হয়েছে, শুধু মুগ্ধ হয়ে দেখব। এই মন্দিরটি বিজয়নগর আর্কিটেকচারের সূক্ষ্ম উদাহরণ। এই জায়গাটি দেখে মনে হচ্ছে এখানে ধর্মীয় কোনো কনফারেন্স বা অনুষ্ঠান হয়। যারা পর্যটক বা দর্শনার্থী তারা সবাই এসে এখানে আড্ডা দেয়। তার দুটি প্রধান কারণ হলো এখানকার সৌন্দর্য এবং বাইরের তুলনায় এখানে বেশ ঠান্ডা, তাই এখানে সবাই এসে সময় কাটায়। সবার উপরে এই বসার জায়গা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি, কি দারুণ, বেশ উঁচু। এই মন্দিরটি দেখে মনে হচ্ছে প্রত্যেকের, বিশেষ করে যারা ভেলোরে বেড়াতে আসে বা চিকিৎসার জন্য আসে, তাদের অবশ্যই এই মন্দির একবার হলেও ভিজিট করা উচিত। 1500 খ্রিস্টাব্দে এত সুন্দর মন্দির ডিজাইন করে তৈরি করা হয়েছে পাথর কেটে কেটে, আসলে এটা না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। কি চমৎকার তৈরি করেছে। এই মন্দিরটি অনেক বড় এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে প্রথম গেট, তারপর এর থেকে একটু ছোট সেটা হচ্ছে দ্বিতীয় গেট, এবং তারপরেই রয়েছে মূল মন্দির। কিন্তু প্রত্যেকটি গেটের সাথেই একটি করে ওয়াল দিয়ে ঘেরা রয়েছে। বাইরে জুতো রাখার জন্য র্যাক দেখতে পাচ্ছি, এখানে জুতো রেখেছি। এটা একটা বাইরে রড দেখা যাচ্ছে গোল্ডেন কালার। এই হচ্ছে সুউঁচু প্রাচীর, চতুর্দিকেই ঘেরা এবং খুবই শক্তিশালী।
সম্পূর্ণ ভেলোর ফোর্ট এবং তারপরেই এই জলকান্ডেশ্বর মন্দির দর্শন করে এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে, কারণ খুবই ক্লান্ত। এই গরমে অনেক হেঁটেছি, অনেক দেখেছি, এখন ফিরে যাওয়ার পালা। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভেলোর ফোর্টের রাতের দৃশ্য। কি সুন্দর দেখাচ্ছে, রাতের সৌন্দর্য অসাধারণ লাগলো। এবং মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, প্রথম গেটের চূড়া। কি দারুণ দেখতে, কত বড় এরিয়া জুড়ে এই ভেলোর ফোর্ট। যারা আসবেন অবশ্যই দেখে যাবেন। ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকছে চেন্নাই শহরের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।